অনেক কদিন হয়ে গেল তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করাই হচ্ছে না। এইভাবে ভিডিও বন্ধ করে রাখলে পরে তো আমার তো চ্যানেলটা আর জানি না কি হবে, কারণ অনেক কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করানো হয়। তারপরে যদি একটু গ্যাফালতি দিই আমরা, তাহলে কিন্তু সেই চ্যানেলটা পুরোটাই ডাউন হয়ে যায়, যেটা আমার সাথে তো খুবই হয়। তো যাই হোক, আবারও নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি একটু একটু করে। আশা করছি এখন থেকে তোমাদেরকে ভিডিও দিয়ে উঠতে পারবো, তবে জানি না, নিজের উপরে নিজের এখন ভরসা হয় না, কারণ একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেলে আরেকটা কাজ করাটা কিন্তু খুবই চাপের। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু তার পরেরই ভিডিও, যেদিন আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছি তার পরের দিনের সকাল থেকে, কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি, তার জন্য ভিডিও পোস্ট করতেও পারছিলাম না। আর ভিডিও এডিট করারও একটা ব্যাপার আছে, তোমাদেরকে আগেও বলেছি, তো সেই জন্যই কিন্তু আমি ভিডিও দিতে পারছি না। তো ওদিকে আমি চাউমিন করব বলে আলু পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি, আর এদিকে শুভর জন্য ছাতু শরবত করে দিচ্ছি। তো আমার আর পুচকুসোনা ছাতু শরবত খাওয়া হয়ে গেছে, শুভরটা আলাদা করে করছি, কারণ ও একটু দেরি করে উঠেছিল। দুজনেই স্কুলে যাবে বলেছিল প্রথমে, তারপরে বলল যে শুভ স্কুলে যাবে না। তো যাই হোক, ওর এখন একটু প্রজেক্টের চাপ আছে, তারপরে টিউশনও থাকে। তবে টিউশন যায় না, কারণ ছুটি করে টিউশনটা করে না, প্রজেক্টের জন্যই বিশেষ করে ছুটি করা। তো সেটা করবে বলেই ও আর যাবে না, তাই ওর জন্য একটুখানি খাবার দাবারগুলো একটু দেরি করেই রেডি করছি। তবে চাউমিনটা যাতে সকালে আমরা তিনজনাই না টিফিন করতে পারি, তার জন্য একবারে করে নিচ্ছি। তো এখানে দেখো, শেরুকে ওষুধ খাওয়াচ্ছি, কারণ ও ওষুধ খেতে একদমই পছন্দ করে না। তো সেই জন্য ওকে কোনো না কোনো বাহানা দিয়ে কিন্তু আমাকে ওষুধ খাওয়াতে হয়। তো এই সিরিঞ্জগুলো নিয়ে এসেছিলাম এর আগে, যখন ওদেরকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, যে সিরিঞ্জ করে খাওয়ালে পরে ওষুধ নষ্টও হবে না, আর আস্তে আস্তে কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো। যেটা ঢাকনাতে করে খাওয়ানো যায় না, বা বাটিতে বা যদি চামচে দিই তাহলে তো একদমই খাবে না, ফেলে নষ্ট করবে। তো এখানে পুচকুসোনাও রেডি হয়ে গেছে, ওর চুলটাও বেঁধে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে। এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে ওকে ছাড়তে যাব, কারণ শুভ যেহেতু দেরি করে উঠেছে আর একটু প্রজেক্টের জন্য ওর একটু কাজ আছে, তো সেই জন্য আমি যাব, আমি ছেড়ে দিয়ে আসব। আর ব্লাউজের কিছু কাজ আছে, সেগুলো দিয়ে ব্লাউজের কাজ নিয়ে আসব। তো সকালবেলার দিকে অনেকটাই তাড়াহুড়ো থাকে, কখন কি করব না করব নিজেই বুঝতে পারি না। তবু তার মধ্যে দিয়েই আমি ভিডিও করছিলাম কন্টিনিউ, কিন্তু মিডিলে অনেক দিন ভিডিও বন্ধ রয়েছে, যার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। তবে এখন থেকে আবারও আশা করছি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তো চলো, এবার চাউমিনটা বসানো রয়েছে, সেটাকে আমি আগে দেখে নিই। তো এখানে আমি যেহেতু জানতাম যে শুভ স্কুলে যাবে, তো দুজনের জন্যই কিন্তু আমি টিফিনটা প্যাক করেছিলাম। তারপরে শুভ বলল যে যাবে না, প্রজেক্ট করবে। তো যাই হোক, এখানে দুই ভাই বোনের জন্য দেখো আমি এখানে চাউমিন রেডি করে নিয়েছিলাম, তো টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো শুভ পরে টিফিন থেকে নিয়েই খেয়েছিল, যেহেতু টিফিনের মধ্যে বাড়া হয়ে গেছিলো। আর তারপরে যেটুকু ছিল সেটুকু আমি খেয়েছি, পুচকুসোনাকে প্যাক করে দিয়েছিলাম, ও টিফিনে নিয়ে চলে গেছিলো। তো সকালবেলার দিকে এটা করার পরে কিন্তু আমি আবার কাজে বসেছিলাম, ওকে ছেড়ে দিয়ে আসার পরে। আর কালকে রাত্রিবেলা যেহেতু পরোটা করেছিলাম, তো দুটো পরোটা রয়েছে, সবার আগে চা দিয়ে সকালে পরোটাটা খেয়ে নেব। সকালে এক প্রকার বলতে গেলে ভারী কিছু খাওয়া যায় না, যেহেতু ছোটোর থেকে অভ্যাস নেই, একদমই হালকা ফুলকা খাওয়া অভ্যাস। তো সেই জন্য চা আর পরোটাটা খেয়ে তারপর একটু দেরি করে চাউমিনটা খাবো। তো এখানে আমি দুই ভাই বোনের জন্যই প্যাক করেছিলাম। তো তারপরে এই যে এখন আমার জন্য চা করে নিলাম, প্যাক করতে করতে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, তো চাটাও হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা যেহেতু পরোটা আর আলুর দম করেছিলাম, তো পরোটা রয়েছে, তো পরোটা দিয়ে আমি চাটা সকালবেলা এখন খাবো। আর সুজি আর সেরুর জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত যতটুকু যা কাজ করা, সেগুলো কিন্তু সব কিছুই আমাকে করতে হয়, চাই তোমাদের সাথে ভিডিও ক্যামেরা অন করে করি চাই না করি। হয়তো ভিডিওটা দিলে পরে আমার কন্টিনিউ ভিডিওটা চলতে থাকবে, বা তোমরা যারা আমার ডেলি লাইফস্টাইল দেখতে ভালোবাসো তারা কন্টিনিউ দেখবে, কিন্তু সেক্ষেত্রে আমার সময় যেহেতু হয়ে উঠছে না, তো ওই জন্য অনেক দিন পর পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তবে আশা করছি যে চেষ্টা করব, হয়তো আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে। এখন তো সংসারের কাজ, মেশিনের কাজ, সব কিছু নিয়ে সারাটা দিন কিভাবে চলে যায় বুঝতে পারি না, কিন্তু ভিডিওটা করলে পরে হয়তো এডিটটা করার জন্য আমাকে সময়টা বার করতে হবে, হয়তো আরও কিছুটা সময় আমাকে কাজের জন্য ইউজ করতে হবে। তবে একদমই সময় থাকে না, সত্যি কথা বলতে। ঘুম, খাওয়া দাওয়া, কখন কি করছি আমি নিজেই বুঝতে পারছি না, যেহেতু একটা কাজের চাপ সবসময় মাথাতে থাকেই। যে 12:30, সব কাজকর্ম সেরে এই যে ম্যাচিংয়ের কাজে বসেছিলাম। তো এবার এই যে এক কালারের এই সবুজ রঙের ব্লাউজটা করছি। এটা কী সবুজ আমি বলতে পারবো না, কারণ অনেকে দেখি খুব সুন্দর করে নামগুলো বলে, আমি তোমাদেরকে সিম্পল সবুজটাই বললাম। আর তারপরে আছে এই দেখো ছাপা, যেই ছাপাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে পিঙ্ক কালারের করেছি, রেড কালারের করেছি, ব্লু কালারের করেছি। তো এটা হচ্ছে আরেকটা ব্লু, এটা হচ্ছে ডার্ক ব্লু। তো এই প্রিন্টের
সেম প্রিন্টের অনেকগুলো কালার ছিল ছাপাতে। তো এগুলো করতে করতে আমি উঠে গেলাম, কারণ 12:30 বেজেছে। এবার রান্নাটা বসাই। ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। এবার আমি তুলবো গাছের থেকে বেগুন। তো এখানে যেই নোংরাগুলো জমা ছিল, তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, সেগুলো ওই যে পাঁচিল থেকে ওপারে ফেলে দিয়েছি। কোথায় ফেলবো বলো? আর কাঁচরার গাড়িতে ওগুলো নেবে না। আর এই দেখো বেগুনটা শুধু দেখো কতটা বড় হয়েছে। এইবার প্রথম আমি একটা বেগুনকে রেখে দেখলাম যে কতটা বড় হয়। তো এটা অনেকটাই বড় হয়েছে। এটা ছিঁড়ে নিচ্ছি, এটা ভাজা করব। আশা করছি ভেতরে বীজ হবে না, তাও বলা যায় না, দেখা যাক। আর ওই দেখো এখানে একটা বেগুন আছে, এটাও বড় হয়েছে অনেকটা, আর একটু হবে হয়তো। আর ওই যে ছোট ছোট বেগুনগুলো সব রয়েছে, এই যে বেগুন। আর এগুলো তো সব পরিষ্কার করে দিয়েছি। ওখানে টমেটো গাছ ছিল, তুলে ফেলেছি, কারণ ওগুলো সব জঙ্গল হয়ে যাচ্ছিলো। আর নীলকণ্ঠ গাছটা ভেঙে পড়ে গেছিলো, তো ওটাকে ছেটে গোড়াটা রেখেছি। নীলকণ্ঠ গাছটা আবার হবে। আর এই যে বেগুন গাছগুলো খালি পড়ে যায়, হাওয়া দিলেই খালি পড়ে যায়। কি সাপোর্ট দিই বলো, এত ভার হয়ে যাচ্ছে বেগুন গাছগুলোতে ডালপালা দিয়ে। তো ক্যামেরাটার সামনে বেগুনটা ছিল বলে দেখতে পারলে কিনা জানি না, গাছটা তুলে দিলাম। আর এইখানে দেখো আরেকটা বেগুন আছে, এই যে বেশ বড় বড়ই হচ্ছে কিন্তু বেগুনগুলো, কিন্তু গাছগুলো ভারী হয়ে যাচ্ছে। আর এখানে দেখো লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা হয়েছে। আমাদের গাছের যা লঙ্কা, খেতে তো একদমই ঝাল হয় না। তো এইগুলো আমি রেখেছি যে শুকিয়ে বীজ হবে, দিয়ে ওগুলোর থেকে আবার গাছ হবে। তো কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কাই দুটো তিনটে যা ছিল শুকিয়ে গেছে, ওগুলো আর তুলছি না। আর এই গাছটাতে কোনো লঙ্কা ফঙ্কা ধরছে না। এই বেগুন গাছগুলোতে একটাও বেগুন ধরেনি, ফুল আসে আর ঝরে পড়ে যায়। আর এখন আপাতত এই নীলকণ্ঠ গাছটা আছে, যেটা পদ্ম গাছের সাথে, এটাই ঠিক আছে গাছের ছাউনিতে। আর গাছের ওপর দিয়ে লতিয়ে উঠে যাবে, জঙ্গল হবে না। একদম মাথা পর্যন্ত উঠে গেছে, ওই দেখো ফুল ফুটে রয়েছে একদম মাথা পর্যন্ত। আর বেগুন যেগুলো আছে হোক, মাকে কটা দেবো, অনেক কদিন হয়ে গেছে মাকে বেগুন দিইনি। একটা দুটোই দিয়েছিলাম যখন মা এসেছিল। আর এই দেখো আমার এই যে এক পায়ের জুতো, আরেক পায়ের জুতো ঘরে চলে গেছে। এই যে কিচ্ছু খুঁজে পায় না, জানো তো, কিচ্ছু খুঁজে পায় না। ও শুধু জুতো নিয়ে আসবে, দুটো তিনটে জুতোর তো পুরো ফিতেই আমাদের ছিঁড়ে দিয়েছে, দিয়ে জুতোগুলোর আর ফিতে লাগানো হচ্ছে না। ফিতের যা দাম, তাতে দুটো জুতো কিনে নেওয়া ভালো। কী রে শেরু, এটা খাবি? খাবি এটা? খাবি? খুব রোদ, খুব গরম। একটুখানি গেলাম কি বাইরে, মাথা ঘুরছে। দেখো, আয় দেখ, তোর মতনই, তোর সাইজেরই হবে। আয় দেখ দেখ, আয় আয়। আসবে না, নিবি না? নিবি? চুপ করে বসে পড়লো, তাই তো। এই জায়গায় যদি সুজি হতো তাহলে এখন লাফালাফি করতো, বেগুনটাকে নিয়ে টানাটানি করতো, বেগুনটা হয়তো ফাটিয়েই ফেলতো দাঁত দিয়ে। কিন্তু ও ওরকমটা করে না, এটাই ওর সব থেকে একটা ভালো বিষয়, যে ও কিন্তু অতটাও চঞ্চল নয় যে সব সময় লাফালাফি করবে, বদমাইশি করবে। কিন্তু যেটুকু করে ওটুকুতেই আমাকে মানে কাজ বাড়িয়ে দেয়, আমি কাজ করতে থাকি সারাদিন। খাবি? এটা খাবি শেরু? খাবি না? খাবি না? খা, এটা তোর জন্য এনেছি আমি, তুই খা। খা। খাবে না, খা না, নে খা। ও জানে তো এটা কাঁচা কাঁচা খাওয়া যাবে না। ও কিন্তু আলু খায়, আলু টমেটো এগুলো কিন্তু চিবি চিবি খাবে। আবার যদি বেগুনটা কেটে দিই সেখান থেকে খাবে, কিন্তু গোটাটাও এক ফোঁটাও কামড়াবে না। নে নে না, নে 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 নে, খেলছে। নে 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 নে। তো চলো এবার রান্নাটা বসাই, পরে তোমাদের সাথে দেখা হবে। আজকে হবে ডাল, ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, কারণ রাতে আবার রান্না হবে। তো ওই জন্য দিনের বেলা এরকমই হালকা ফুলকা রান্না হচ্ছে। আর সুজি আর সেরুর জন্য রয়েছে দই ভাত, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। ওদেরকে দুপুরে একটু দই ভাত না দিলে হবে না, ওদের পেট ঠান্ডা থাকবে না। এখানে এই যে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, এসে বাকিটা ফুটিয়ে নেব। এইখানে আলু কেটেছি আর পেঁয়াজ ছুলে রেখেছি। এখানে রয়েছে বেগুন আর কুমড়ো, হলুদ আর নুন দিয়ে মাখা, ভাজা হবে। আলু সেদ্ধটা আলাদাই করতে হবে, আমি আলু সেদ্ধ দিতে ভুলে গেছিলাম। এখানে রয়েছে ডাল বাড়ির টমেটো দিয়ে,
ডাল করেছি, সোমবার দিনই এখনও এসে দেব। আর এইখানে রয়েছে সুজি আর সেরুর জন্য ভাত। ওদের ভাতটা যেহেতু একটু বেশি করে ফুটাই, তোদেরটা আলাদা করে রেখেছি। তো এগুলো বাকিটা এসে কমপ্লিট করব। এখন গিয়ে পুচকুসোনাকে নিয়ে আসি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে বেগুন ভাজা, আর ওই দেখো নিচে দিয়ে রয়েছে কুমড়ো ভাজা, আলু সিদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখতে আর খেতে সত্যি খুব ভালো লাগে, কালারটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইখানে রয়েছে ডাল, ডালটা সবার শেষে সোমবার দিলাম। এমনিতেই গরম, তার মধ্যে গরম খাবার খেতে একটুও ভালো লাগবে না জানি, কিন্তু কিছু করার নেই, যেহেতু তখন কমপ্লিট করে যেতে পারিনি পুচকুসোনাকে আনতে। আর এইখানে রয়েছে সুজি আর সেরুর জন্য অল্প করে ভাত, রাতে ওদের হয়ে যাবে, কারণ আজকে ইচ্ছা আছে একটু চিকেন আনতে পাঠাবো শুভকে। তো ফ্রিজ খুলে দেখছি দই নেই, তারপরে কি করব, ওদের দুজনাকে দুধ দিয়ে ভাত দিলাম, কারণ ওদের খাওয়ার জন্য এখন আপাতত ঘরে দুধই আছে, মাছ মাংস কিছুই তো নেই, দইও নেই। তো সেরু এখানে খাচ্ছে। এই দেখো আবার মনে হয় খেতে খেতে চলে গেল টয়লেট করতে। ও খেতে খেতে 2-3 বার করে যাবে টয়লেট করতে, তারপরে আবার আসবে, আবার খাবে। তো সুজি তো খাওয়া হয়ে গেছে, সুজি ওর ঘরে রয়েছে। আর এখানে শেডুর খাবার রয়েছে, গেল মনে হয় বাইরে। আর আমি দেখো দেখো ভাত উপর দিয়েছি, ও মনে হয় মাঠে চলে গেছে সুসু করতে। তো এখন বাজে বিকেল 5টা, আর আমাদের এদিকটাতে এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, একদম দেখে বুঝতেই পারছো চারদিকটা পুরো ভিজে গেছে, বড় বড় ফোঁটা পড়ছে। আর তার মধ্যে এইখানে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো আজকের থেকেই কিন্তু আমাদের এখানে কারেন্টের খুব বড় সমস্যা শুরু হয়ে গেছে। সারাদিন বলতে পারো এক প্রকার 3 ঘন্টা 4 ঘন্টা করে কারেন্ট থাকে না। এই মুহূর্তে যে ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তেও কিন্তু কারেন্ট নেই, বসে আছি গেটের কাছেই, এতটাই গরম, বৃষ্টি হচ্ছে তারপরেও। এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা বের করে ফেলেছে, মানে থার্মোকলের পাইপ এটা বানিয়ে এরকম কাপড়ের সাথে সেলাই করা ছিল। এটা গেটের মধ্যে দিয়েছিলাম কারণ ওই যে এসি লাগানোর পরে যে হাওয়াটা সেটা যাতে বেরিয়ে না যায়, আর রাত্রিবেলার দিকে যাতে কিছু ঢুকতে না পারে গেটের তলা দিয়ে, তো সেই কারণে। তো এই জায়গায় কিন্তু ভিডিওটা আমি লাস্ট করেছিলাম। তারপরে আমি তোমাদের সাথে আবার পরের দিন সকালবেলা ভিডিও কিছুটা শেয়ার করেছিলাম, সেটা তোমরা দেখো। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে ওই 11:15। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন আমি একটু বাইরের থেকে আসলাম, তাই মুখ চোখের এই অবস্থা। মানে বাইরে এতটা পরিমাণে রোদ্দুর গরম, সে আর বলার কথা না। মানে যে যাবে বাইরে সে বুঝবে যে গরম কাকে বলে। তো এখন সকালবেলার দিকে আমার কাজের খুব তাড়া ছিল, তো সেই কারণে সকালের দিকে ঘরে কিছু বানাবার টাইম পাইনি। আর বাইরে তো বেরোতেই হতো, তো ভাবলাম যে একটু পরোটা কিংবা কচুরি নিয়ে আসি। তো কচুরি ছিল না, পরোটা নিয়ে এসেছি 250 মতন। আর কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, তো একটা রুটি আছে। তো পরোটা তরকারি দিয়ে আমরা 3 জনা মিলে ভাগযোগ করে ওটা খাবো। আর এখানে দেখো শেরু, ও জানে যে ও একটু ভাগ পাবে। তো ওর একটা রুটি কালকে রাতে দিয়েছি, সেটাকে একবারে শুকিয়ে পাঁপড় হয়ে গেছে, ওটাকেই বসে বসে খাচ্ছিল সকাল থেকে। তো মনে হয় ওটা শেষ হয়ে গেছে, নয়তো বেডের নিচে হয়তো আছে। তো আমাদের এখান থেকে ওকে খালি আমি ওই শুধু রুটি থেকে একটু রুটি দেবো, কারণ পরোটা দেওয়া যাবে না, পরোটা যেহেতু তেল আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখা যাক কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। শুভ একবার পড়ে এসেছে সকালে, আবার এখন 11:30 সময় পড়তে যাবে। আর পুচকুসোনা তো বাড়িতেই আছে। আর কালকে ও আমার সাথে বিকালে সন্ধেবেলার দিকে বেরিয়েছিল, দিয়ে ক্লে এনেছে। ক্লে দিয়ে আবার কি কি বানাবে বলছে। আমি আমার ক্লে দিয়ে আমি পুতুল বানাবো, কার্টুনস বানাবো। আর তোমরা তো জানো আমি ক্লে দিয়ে একদম প্রথম জিনিস সবসময় গণেশ ঠাকুরই বানাই, আর গণেশ ঠাকুর বানাবো। তো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সব। তো যেটাই বানাবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। আর এতটাই গরম লাগছে বলেছি বলে কিছু সময় পরে দেখো এসিটা চালু করে দিল। তো এসিটা মানে বারবার চালু বন্ধ করাটা ঠিক নয়, ওর জন্য আমরা একমাত্র দুপুরে খাওয়ার সময় শুরু মানে চালাই। তারপরে দুপুরে ঘুম টুম হয়ে গেলে পরে আমি না ঘুমালেও আমি কাজ করি, ওরা ঘুমায়, দিয়ে বিকালের দিকে বন্ধ করে দিই। তারপরে আবার রাত্রিবেলা খাওয়ার সময় কিংবা শোয়ার সময় চালু করা হয়। আর এই দিনের বেলা কেউ বাইরের থেকে এলে তখন চালু করা হয়, নাহলে এত গরমে থাকা খুবই মুশকিল। মানে যখন জিনিস থাকে না তখন তো কষ্ট হয়, তখন তো আমাদের থাকতেই হয়, কিন্তু যখন জিনিস আছে তখন থাকতে কেন কষ্ট করবো, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য এখন আবার একটু চালানো হলো, কিন্তু কতক্ষণ বসবো, আমি তো আবার খেয়ে যাব এখন কাজ করতে, আবার শুভও বেরিয়ে যাবে, শুভ যাবে পড়তে। হচ্ছে পরোটা 250 পরোটা এনেছি,
তরকারি, আর এই যে কালকার একটা রুটি আছে, তো রুটিটা আমিই খাবো, পরোটাও খাবো, আর ওরাও পরোটা তরকারি খাবে। দিয়ে এখন সকালবেলা এই যে এগুলোই টিফিন করছি, বাকি দুপুরে কি রান্না হবে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো সকালে খাওয়া দাওয়া করার পরে আমি তো আমার মতন কাজকর্ম সারছি, আর এদিকে এখন বাজে দুপুর 12টা। তো আজকে পুচকুসোনার খুব ইচ্ছা হয়েছে যে শেরুকে স্নান করাবে। যখন থেকে শেরু আমাদের বাড়িতে এসেছে, আজকে প্রায় 4 মাস হয়ে গেল, তো তখন থেকে কিন্তু পুচকুসোনা বলে যাচ্ছে যে আমি ওকে স্নান করাবো, কারণ বড় হয়ে গেলে তো ওদেরকে তো সেভাবে স্নান করানোটা ওর পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, দেখো খুব মজা করে দুজনে মিলে ভিজে ভিজে স্নান করলো। তো পুচকুসোনা স্নান করবে, ওই জন্যই আরও ওকে স্নানটা করালো, কারণ ওদেরকে স্নান করাতে গেলে কিন্তু যে কোনো কেউই কিন্তু ভিজে যায়, যেহেতু ওরা খুব ছটপট করে। তো পুচকুসোনা যতটা পেরেছে স্নান করিয়ে দিয়েছে, কিন্তু মাথায় জল ঢালতে মানা করলাম, কারণ ওটা রিস্ক হয়ে যাবে, কানে জল চলে যেতে পারে। তাই আমি ধুইয়ে তারপরে কিন্তু ভালো করে মুছিয়ে দিলাম, আর ওদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আমাদের চিকেন। তো চিকেনটা কিন্তু আমি সকালবেলাতেই নিয়ে এসেছি, যখন পুচকুসোনাকে ছাড়তে গেছিলাম তখন একবারেই যে কাজগুলো ছিল সেগুলো করে এসেছি, কারণ যেহেতু আমি একা, আমাকে ঘরে বাইরে সব কিছু একাই সামলাতে হয়, তো আমি একদম স্টেপ বাই স্টেপ সবসময় কিন্তু কাজগুলোকে করে নিই। তো এখানে সব কিছু কেটে মশলা রেডি করে চিকেন ধুয়ে নুন আর একটু সর্ষে তেল মাখিয়ে কিন্তু রেখে দিলাম। আর এখানে সুজি আর সেরুর জন্য চিকেন ভাত রেডি হয়ে গেছে। হালকা একটুখানি হলুদ দিয়েছি যাতে ওদের খেতে ভালো লাগে, কারণ খুব বেশি হলুদ দিলে কিন্তু তিতো হয়ে যায়। তো এইখানে আমি বসিয়েছি তেল গরম, এখন চিকেনটা রান্না করব। তো রান্না বান্নাটা সেরে তারপর আমি স্নান করেছিলাম, যেহেতু সকালবেলা জামাকাপড় চেঞ্জ করেছি, আর এখন এত পরিমাণে গরম পড়েছে যে স্নান করে রান্না করা একদমই মুশকিল, তাই জন্য রান্নাটা করে স্নান করলে খুব সুবিধা হয়। আর এইখানে রয়েছে সুজি আর সেরুর জন্য পুরো 1 সপ্তাহের চিকেন, বা 3-4 দিনের বলতে পারো সব। আর এইখানে রয়েছে গরম ভাত। তো চিকেনটা একদম শেষে হচ্ছে, দেখো, তারপরে তোমাদেরকে একবারে চিকেন ফাইনাল লুক যেটা চিকেনের রেডি হয়ে যাওয়ার পরে, তো সেটা দেখাচ্ছি। এটাকে আরেকটুখানি আমি ফুটাবো, আরেকটু মাখা মাখা করব, তারপরে নামিয়ে দেবো। তো এরপরে কিন্তু আর ভিডিও আমি করিনি, যতটুকু করেছিলাম এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেন কিন্তু তখনও রেডি হচ্ছিল, কমপ্লিট হয়নি। আর চিকেনটাকে আমি রেডি করতে করতে, যেহেতু সময়টা একটু বেশি লাগে, তো এখানে বসে বসে কিন্তু আমি নতুন ব্লাউজগুলোর যে ওই কাটছাট করতে হয় এক্সট্রা কাপড়গুলো, তো সেগুলো করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে বসেছিলাম। তো দুটো কাজ একসাথে হয়ে গেছে। তারপরে এই দেখো শুরু হয়েছে বৃষ্টি। তো লাগাতার কন্টিনিউ একদিন পর পর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে আমি ভিডিওটা চেয়েছিলাম একটু শেয়ার করব, তাই এই জায়গাতেই আমি ভিডিওটাকে কিন্তু শেষ করেছিলাম। তারপরে আর আমি ভিডিও করিনি, কারণ তারপরে কারেন্টের সমস্যা হচ্ছিল, কারেন্ট যাচ্ছিল আসছিল, আর ভিডিও করার মতনও কিছু ছিল না, যেহেতু দুপুরে চিকেন করেছি, রাতে পরোটা করার ছিল। আর সারাটা বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি আর সেলাই মেশিনে বসতে পারিনি, যেহেতু কারেন্ট চলে যাচ্ছিল, মোটরের ব্যাপার, আর ঘরে একটা লাইটেরও দরকার ছিল, যেটা ছিল না। তো সেই কারণেই আমি পুরো কন্টিনিউ বলতে পারো বিকালের পর থেকে একদমই বসা ছিলাম, কোনো কাজ ছিল না, আর ভিডিও করার মতনও কিছু ছিল না। তবে বৃষ্টিটা যে হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে, আর এর কারণেই কিন্তু কারেন্ট, জল সব কিছু নিয়ে 2-3 দিন আমাদের মোটামুটি ভালোই সমস্যা ছিল। আর শুভকে যেহেতু স্যার পড়াতে এসেছেন, যেহেতু আজকে রবিবার, তো ওই জন্য ওনার বাইকটা দাঁড় করানো রয়েছে, আর বাইকটাও প্রচুর পরিমাণে ভিজছে, কারণ বাড়িতে সবই খোলামেলা জায়গা। আর এই দেখো শিল পড়েছে, শিলাবৃষ্টি। তো এই এই অনেক দিন পর কিন্তু আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে, আর দেখো বরফের টুকরোগুলো কতটা বড় বড় পড়েছে। তো পুচকুসোনা শেরুকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ওই ঘরে স্যার পড়াচ্ছেন, তো আমরা 3জন এখানে আছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।